টাটা কোম্পানির র্যালি গোল্ড চেনেন না এমন কোনো মানুষ পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। কারণ টাটা কোম্পানির র্যালি গোল্ড বহু পুরনো, বহু প্রতীক্ষিত। এই র্যালি গোল্ড কি কাজ করে অধিকাংশ চাষিরা কিন্তু জানে, কিন্তু যারা নিউ জেনারেশনের চাষি রয়েছে তারা কিন্তু অধিকাংশ চাষিরা জানে না। অনেকে ভাবে ইহা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, অনেকে ভাবে একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর, অনেকে ভাবে মাটির অনুখাদ্যের কাজ করে প্রভৃতি কিন্তু ভেবে থাকে। কিন্তু বন্ধু, এর ভিতরে কি কাজ রয়েছে, কোন ফসলের ক্ষেত্রে ব্যবহার করবেন, কোন ফসলের ক্ষেত্রে ব্যবহার করবেন না, গাছের গতি থাকলে ব্যবহার করা যাবে কিনা প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো আজকের ভিডিও বন্ধু শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট করি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম চারিদিকে ছড়িয়ে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে আমাদের সাথে থাকো। চলো বন্ধু আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, বর্তমান সময়ে টাটা কোম্পানির র্যালি গোল্ড খুবই জনপ্রিয় একটা শেকড় ছাড়ার ওষুধ। হ্যাঁ বন্ধু, ইহা গাছের শেকড়ের পরিমাণকে ইনক্রিজ করতে পারে। কিভাবে ইনক্রিজ করতে পারে? অনেকে বলতে পারেন, দাদা ইহা তো জমিতে ছড়ালে যেমন কালো দানা কয়লার মতো তেমনই তো পড়ে থাকে, কিভাবে কাজ করে? আপনি জমিতে ছড়াবেন, ধীরে 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 কিন্তু মাটির সাথে ইহা মিশবে। সহজে মিশবে না এবং সহজেও কিন্তু কাজ করবে না। ইহার কার্যকরী ক্ষমতা একটু একটু ডিফারেন্স, এবং ইহা প্রথম শেষে কিন্তু কাজ করবে না, দ্বিতীয় শেষ থেকে কিন্তু ইহার কার্যকরী ক্ষমতা বাড়ে এবং দ্বিতীয় শেষ থেকে কিন্তু ইহার কাজ শুরু হয়। হ্যাঁ, দ্বিতীয় শেষ থেকেই কাজ শুরু হয়। আপনি অন্যান্য শেকড় ছাড়ার ওষুধ, সাগরিকা গোল্ড বা অন্যান্য যে বালতি যে শেকড় ছাড়া ওষুধগুলি যেগুলো পাওয়া যায়, সেগুলো আপনি যখন তখন জমিতে ছড়িয়ে দেবেন, যখন তখন কিন্তু কাজ করা শুরু করবে, কিন্তু ইহা যখন তখন কিন্তু কাজ করা শুরু করবে না। ইহা কিন্তু মিনিমাম সময় নেবে, যেহেতু মাটির সাথে সহজে মিশ্রিত হয় না, একটু লেট হয়, কারণ এটা একটা জৈব সার। এটা একটা কি? জৈব সার। এবার চলে আসি, ইহা কোন কোম্পানি তৈরি তোমরা জানো, সবাই জানো, টাটা কোম্পানি। ইহার এবার কি কি কাজ রয়েছে এটা জানতে হবে। এর ভিতরে মাটির পিএইচ এর পরিমাণ কতটুকু কন্ট্রোল করে সেটাও জানতে হবে। চলো শুরু করি। দেখি কোম্পানি কি বলছে। কোম্পানি বলছে মাইক্রো হরাইজাল বায়ো ফার্টিলাইজার, ঠিক আছে, ম্যানুফ্যাকচার করেছে টাটা। এবার কি রয়েছে, এবার বলছে পিএইচ এর মাত্রা, মাটির পিএইচ এর মাত্রা 5 থেকে 7 কিন্তু অবশ্যই হতে হবে, তবে কিন্তু এই ওষুধ কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। ইহা মিনিমাম মিনিমাম সবজি গাছের ক্ষেত্রে 20 থেকে 25 দিন অন্তর ব্যবহার করতে হবে। ইহা ফসলের ক্ষেত্রে পার বিঘাতে মিনিমাম 4 থেকে 5 কেজি পরিমাণে ব্যবহার করা যাবে, তার বেশি ব্যবহার করবেন না। তারপরে এখানে রয়েছে ভেজিটেবলের ক্ষেত্রে। এবার দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুগার, কি রয়েছে, সরি, তামাক, তারপরে বেনানা, জিঞ্জার প্রভৃতির ক্ষেত্রে ইয়া পার বিঘাতে 8 কেজি পরিমাণে ব্যবহার করা যায়। আপেলের ক্ষেত্রেও 8 কেজি পরিমাণে কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে, বুঝতে পেরেছ? বেনিফিট, বেনিফিট কি কি হবে? বেনিফিট হবে প্রফেস রুট ডেভেলপমেন্ট, মানে রুটের পরিমাণকে ইনক্রিজ করবে। ইনক্রিজ নিউট্রিয়েন্ট আপটেক লাইক পি অ্যান্ড জিঙ্ক, অর্থাৎ ইনক্রিজ করবে পটাশ এবং জিঙ্কের পরিমাণকে, ঠিক আছে, সরি, ফসফেট এবং জিঙ্কের পরিমাণকে। পিতে কিন্তু ফসফেট হয়, পটাশ না, এবং জিঙ্কের পরিমাণকে। ইনক্রিজ ওয়াটার আপটেক, ইনক্রিজ করবে ওয়াটার, অর্থাৎ গাছ যার প্রয়োজনীয় জল যতটুকু শোষণ করার ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে জল সে শোষণ করার শক্তি পাবে। মোর মোর টিলিয়ারিং, বেটার সয়েল টেক্সচার, এগুলো মানে তোমরা জানো সবাই। এলিভেশন অ্যান্ড স্ট্রিট টলারেন্স, হাই ইয়ালিড অ্যান্ড বেটার কোয়ালিটির প্রোডাক্ট, ঠিক আছে, বলছে তোমার প্রোডাক্টটা, অর্থাৎ যে ফসলটা যেটা হবে সেটা হাই কোয়ালিটির গঠন করতে ইহা সাহায্য করবে। যে কোনো সবজি গাছের ক্ষেত্রে ফসল ভালো হচ্ছে না, গাছের শেকড়ের পরিমাণ কম আছে, সেখানে আমরা ইহা ব্যবহার করতে পারবো। কতটুকু পরিমাণে ব্যবহার করব সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবে, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।